আমার সাথে থাকলে মানুষকে বঞ্চনা করা যাবে না, পুরুলিয়ায় দাঁড়িয়ে দলের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। বেশ স্পষ্ট কথায় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, আমার দল করতে হলে মানুষের কাজ করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই বাংলার শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে এসেছে সাধারণ মানুষ। বিশেষ করে সন্দেশখালির ঘটনায় তো সারা রাজ্য ফুঁসছে। এমন একটা পরিস্থিতিতে নিজের দলেরই কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। এদিন পুরুলিয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষকে ভালোবাসি। ভোটের সময় ভাগাভাগি করি না। এখানেই শেষ নয়, দলের প্রতি তোপ দেগে তৃণমূল সুপ্রিমো জানিয়ে দেন, মানুষের সঙ্গে থাকতে হবে। না হলে যে মানুষ ভোটে জিতিয়েছেন সেই মানুষই ছুঁড়ে ফেলে দেবেন। আমার সঙ্গে থাকলে মানুষকে বঞ্চনা করা যাবে না। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, একদল লোক আছে, কোনো কাজ করে না, শুধু মিথ্যে কথা বলে বেড়ায়। আমি মিথ্যা কথাকে ঘৃণা করি। তবে তিনি যে কেবল আত্মসমালোচনায় মত্ত ছিলেন তা কিন্তু নয়। বিরোধী দল বিজেপিকে নিশানা করে মমতা বলেন, আগের বার এখান থেকে বিজেপি জিতে গিয়েছিল, আবার ভোটের আগে এসে টাকা দেবে। তবে বকেয়া টাকা নিয়ে তিনি যেটা বলেছেন তা সত্যিই তাৎপর্যপূর্ণ। এই দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলার ৫০ লক্ষ মানুষকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেবেন তিনি। এমনকি ১ এপ্রিলের মধ্যে আবাস যোজনার টাকা না এলে সেই টাকাও রাজ্য সরকার মেটাবে বলে জানিয়েছেন তিনি। একই সাথে আদিবাসীদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, মাহাতদের বলব, আদিবাসীদের সঙ্গে মাহাতদের ঝগড়া আমার পছন্দ নয়। মাহাতদের সমস্যা দাবি আমরা দেখে নেব, কিন্তু দয়া করে আদিবাসীদের সঙ্গে ঝগড়া করবেন না। এরপরেই কালিন্দী জাতির কিছু মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ আটকে জিজ্ঞেস করেন, তাদের জন্য কি কোনো উপহার নেই? জবাবে নেত্রী বলেন, আপনি বিনে পয়সার চাল পান না, লক্ষ্মীর ভাণ্ডার পান না, তাহলে আর কি পাবেন? পাল্টা উত্তর আসে, ঘর। নেত্রী আশ্বাস দেন, সেটাও হবে।